বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানবো, কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আমাদেরকে জানাবেন কক্সবাজারে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন, একই সাথে আসলে এই আবহাওয়ার পরিস্থিতির মধ্যে লঘুচাপের প্রভাবে আমাদের সেখানকার জনজীবনের পরিস্থিতি আমাদের জানাবেন। তানভীর, আপনি জানেন যে গত 3 দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে কক্সবাজার সহ সারা দেশে। এই অবস্থায় কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা থেকে গতকালও 3 জন মারা গেছে কক্সবাজারের পেকুয়ায়। পাহাড় ধসে পাহাড় যখন বাংছে ঘরের উপর পড়ে তখন মারা গেছে। ঠিক তদ্রুপ ভাবে কক্সবাজারের সব জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও কিন্তু হয়তো এখনো হতাহত কোনো খবর পাইনি। তবে পাহাড় ধস হচ্ছে বেশ কিছু জায়গায়। পাহাড় ধস হয়েছে, মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। এই অবস্থায় কক্সবাজারের সাগর উত্তাল রয়েছে। লঘুচাপ যে 3 নম্বর সতর্ক সংকেত আবহাওয়া অফিস দিয়েছিল সেটা অব্যাহত আছে। এবং আবহাওয়া অফিস সূত্রে যেটা জানলাম যে তারা গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত প্রায় 122 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এই অবস্থায় কক্সবাজারের যে পাহাড় ধসের আশঙ্কা থেকে কক্সবাজার জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যেন যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য। এদিকে কক্সবাজারের যেসব এলাকায় নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে কক্সবাজার শহরের কলাতলি, হোটেল মোটেল জোন থেকে শুরু করে যেসব উপসড়ক, সড়ক, মহাসড়ক রয়েছে সেগুলো প্রায় এক কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘর বাড়িতে পানিতে তলিয়ে গেছে। অনেকের নিম্নাঞ্চলে যেসব ঘর বাড়ি রয়েছে সেগুলো হাঁটু পরিমাণ পানি রয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এদিকে কক্সবাজারের যেসব রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানেও যেসব পাহাড়ি অঞ্চলে যেসব রোহিঙ্গাদের বাড়িঘর রয়েছে সেগুলো অনেক সময় ধসের কারণে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে এবং অনেক আশঙ্কার মধ্যে আছে। পাহাড় ধস কখন হবে হয়তো মানুষের আশঙ্কার মধ্যে আছে যদি কোনো প্রাণহানি ঘটনা ঘটে। এই অবস্থায় কক্সবাজারের ঘুনারপাড়া, কলাতলি যেসব পাহাড়ি অঞ্চল আছে সেগুলোতে প্রায় বেশ কিছু বাড়িঘর ভেঙে গেছে পাহাড় ধসের কারণে। পাহাড়ের মাটি পড়ে বা অতিবৃষ্টির কারণে সেটা ঘটছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। অবশ্যই কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং যে কোনো ধরনের ঘটনা ঘটলে তারা সাথে সাথে মুভ করবেন বলে জানিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন মাইকিং করা হচ্ছে, মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে, পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং ভারী বর্ষণ হওয়ার কারণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলে হয়তো আজকে সকালে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটতেছে বলে তিনি জানিয়েছে, যদিও হতাহত হয়নি বলে তিনি সবাইকে সতর্ক করছেন। এই ছিল আসলে তানভীর আমার কাছে কক্সবাজারের সর্বশেষ তথ্য। কক্সবাজার থেকে আবহাওয়ার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।